আবাস যোজনা প্রকল্পে যাদের ফাইনাল নামের লিস্টে নাম উঠে চলে এসেছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। আবাস যোজনা প্রকল্পে যাদের ফাইনাল নামের লিস্টে যাদের নামটা উঠে চলে এসেছে তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা করে ওটিপি পাঠানো হচ্ছে সেলফ ডিক্লারেশন করার জন্য। অর্থাৎ ওটিপির মাধ্যমে কিন্তু প্রত্যেকেই কিন্তু ভেরিফাই করতে হবে, এই কাজটা করতে হবে। না করলে কিন্তু আবাস যোজনায় নাম থাকলেও কিন্তু আপনি টাকাটা পাবেন না। আবাস যোজনা প্রকল্পে যাদের নাম উঠে চলে এসছে তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু ওটিপি পাঠানো হচ্ছে, আধার ওটিপি পাঠানো হচ্ছে। সেই ওটিপির মাধ্যমে কিন্তু ভেরিফাই করলে তবে গিয়ে আপনি আবাস যোজনা প্রকল্পের যে 60,000 টাকার প্রথম কিস্তির টাকাটা সেটা কিন্তু পাবেন। তো সেই ওটিপিটা কীভাবে আসছে এবং কিভাবে আপনি ভেরিফাই করবেন সেই সম্পর্কিত সমস্ত আপডেটটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন, যে এসএমএসগুলো পাঠানো হচ্ছে আবাস যোজনা যাদের নাম চলে এসেছে ফাইনাল নামের লিস্টে, সেই এসএমএসটা কেমন হবে এবং আপনি ওটিপিটা কীভাবে ভেরিফাই করবেন সেই সম্পর্কিত যে আপডেটটা চলে এসেছে সেটা আমরা কীভাবে ওটিপিটা আপনি আপডেট করবেন বা ওটিপিটা ভেরিফাই করবেন সেটা কিন্তু আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই। মুহূর্তে আপনি যে স্ক্রিনশটটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এসএমএস এর স্ক্রিনশটটা আপনি দেখবেন। এই যে এসএমএসটা কিন্তু এসছে, দেখুন JKGOVTWB অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু এসএমএসটা এসছে। এবং এখানে আপনি দেখবেন যেনার নামে বাড়িটা এসছে, বাড়ির লিস্টে যেনার নাম এসছে তার নাম এবং তারপরেই কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে। তারপরে দেখুন সন অফ অথবা ডটার অফ, অর্থাৎ তারপরে কিন্তু পিতার নাম অথবা হাজব্যান্ডের নামটা থাকবে। তারপরে দেখুন ভেরিফাই দ্য ক্লেম অফ হাউস বিল্ডিং গ্রান্ট, তারপরে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে। অর্থাৎ আপনার যে হাউস বাড়ি তৈরির জন্য যে টাকাটা ক্লেম করার জন্য সেটা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশন আধার ওটিপির সাহায্যে কিন্তু কমপ্লিট করতে হবে এই লিঙ্কের উপরে ক্লিক করলে। তারপরে লেখা আছে দেখুন প্লিজ ইগনোর ইফ নট রিলেটেড টু ইউ, যদি আপনার সম্পর্কিত না হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই এটা ইগনোর করবেন। তো যেহেতু এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে যে সেলফ ডিক্লারেশন অর্থাৎ ওটিপির সাহায্যে যে ভেরিফাইটা করতে হয় সেটা কিন্তু চলে আসবে। তো আমরা পরবর্তী কিন্তু স্টেপগুলো দেখে নেব। ওই লিঙ্কটার উপরে আপনি যখনই ক্লিক করবেন তারপরে যে স্টেপটা আসবে আপনি দেখবেন এখানে লেখা রয়েছে দেখুন সাবমিট দ্য ওটিপি রিসিভ অ্যাট এই নাম্বার, অর্থাৎ যে নাম্বারটাতে যাওয়া রয়েছে সেই নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে বসাতে হবে। এবং নিচে দেখুন এখানে ভেরিফাই অপশান রয়েছে, তো ভেরিফাই অপশানের উপরে ক্লিক করে নেবেন। ওটিপিটা বসিয়ে যখন আপনি ভেরিফাই অপশানের উপরে ক্লিক করবেন তারপরে কিন্তু নেক্সট যে স্টেপটা সেটা কিন্তু চলে আসবে। ওটিপিটা বসিয়ে যখন আপনি নেক্সট অপশানের উপরে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন তখন কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এভাবে শো করবে। গ্রাম পঞ্চায়েত এবং যে ব্লক অফিসের নাম কিন্তু শো করবে এবং সেলফ ডিক্লারেশন যে ফর্মটা যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা সেটা কিন্তু আপনার সামনে এভাবে উঠে চলে আসবে। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে কিন্তু যে ওটিপি ভেরিফিকেশনের কাজটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখবেন এখানে তিনটে অপশান আপনি পেয়ে যাবেন, এগ্রি, রিজেক্ট এবং ক্যান্সেল। তো আপনি সিম্পলি এই যে এগ্রি আছে এই এগ্রি উপরে কিন্তু আপনি একবার ক্লিক করে নেবেন। এগ্রি অপশানের উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি যাবে। তো আপনি এই ওটিপিটা এখানে বসালে কিন্তু আপনার যে আধার ভেরিফিকেশানটা ডিক্লারেশন ফর্মের সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যদি এখনও পর্যন্ত এইভাবে কোনো এসএমএস পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন জেলা থেকে পেয়েছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এখনও পর্যন্ত যদি না পেয়ে থাকেন অথচ আপনার নাম লিস্টে রয়েছে অবশ্যই অপেক্ষা করুন। ধীরে ধীরে প্রত্যেক যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এভাবে ওটিপি যাবে ভেরিফাই করার জন্য, সেলফ ডিক্লারেশন ফর্মটা পূরণ করার জন্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।